जय राधे जय राधे श्याम जनिताई जय राधे जनिताई जय राधा माधव जय कुंजो बिहारी जय राधा माधव जय कुंज जय
সিন্ধু প্রেম সিন্ধু প্রেম সিন্ধু ওগো প্রেম সিন্ধু প্রেম সিন্ধু
আদিও প্রেম সিন্ধু গোরা আহা প্রেম সিন্ধু গোরারায়ণীতা আজি নিতায়তা রঙ্গতা অগ প্রেম সিন্ধু গোরা প্রেম সিন্ধু গোডালা আবার নিতায়ত রঙ্গ আহা করুণার বাধা বহে যায় 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 বলে করুণার বাতাস বহে যায় বহে যায় করুণার তাই বহে যায় বহে যায় করুণার বয়ে যায় বলে করুণার বাতাস বহে যায় বহে যায় করুণার বাতাস বহে যায় বহে যায় বহিবে না কেন গো বহিবে না কেন গো বহিবে না কেন গো বহিবে না কেন গো যে সতীর নন্দন গৌর হরি বহিবে না কেন সে যে সতীর নন্দন গৌর হরি বহিবে না কেন গো যে সতীর নন্দন গৌর হরি বহিবে না কেন সে যে সতীর নন্দন গৌর হরি বহিবে না কেন গো মনেতে পড়েছে এই তো এসেছে মনেতে পড়েছে এই তো বলে পুরবের ওই ভাবের কথা মনেতে পড়েছে রামের গানের কথা মনেতে পড়ে বলে পুরবের ওই ভাবের কথা মনেতে পড়েছে গো পুরবের ভাবের কথা মনেতে পড়েছে হয়েছে এক তনু হয়েছে এক তনু হয়েছে এক তনু হয়েছে এক তনু ব্রজের রাইয়ার কানু হয়েছে এক তনু ব্রজের রাইয়ার কানু হয়েছে এক তনু ব্রজের রাইয়ার কানু হয়েছে এক তনু তাই আশা দিতে এসেছে তাই আশা দিতে এসেছে আশা দিতে এসেছে আশা দিতে এসেছে না বৃন্দাবনের ব্রজ মাধুরী আশা দিতে এসেছে ও বৃন্দাবনের ব্রজ মাধুরী আশা দিতে এসেছে বৃন্দাবনের ব্রজ আমার আমার গৌর হরি বৃন্দাবনের ব্রজ মাধুরী গৌর হরি হরি আশা দিতে এসেছে ওগো করুণা বাতাস
জরাধি শ্রুধি গৌর অনুরাগী ভক্তবৃন্দ, মার একটু আস্তে আস্তে কথা বলবে না। শুধু গৌর অনুরাগী ভক্তবৃন্দ, আপনাদের চরণতলে এসেছি কিছু গৌর কথা, কিছু ভক্ত কথা, কিছু কৃষ্ণ কথা আস্বাদন করার জন্য। তা আপনারা সবাই বুঝতে পারছেন আমার গলাটা একটু বসে গেছে, সবাই বুঝতে পারছেন আমার শরীরটা খুবই খারাপ। হ্যাঁ, মাথা ঘুরে পুকুরে পড়ে গিয়েছিলাম ঠান্ডা জলের মধ্যে, যার জন্য গলাটা বসে গেছে। তাও দায়িত্ব নিয়ে এসেছি আপনাদের চরণতলে, আপনাদের পদরজ পাওয়ার জন্য। বর্ণের শ্রেষ্ঠ ব্রাহ্মণ মণ্ডলী, বৈষ্ণব মণ্ডলী, সর্বপ্রথমে জানাই তাহাদের চরণে অন্তিম শত কোটি কোটি ধন্যবাদ। তারপরে জানাই আমার আদ্যা শক্তি মহাস্বরূপিণী পরম আরাধ্যা জননীদের চরণে কোটি কোটি দণ্ডবোধ প্রণাম। নিতাই দাস, গৌর দাস, কৃষ্ণের দাস, অনুদাস যত আছেন তাহাদের চরণে জানাই কোটি কোটি দণ্ডবোধ প্রণাম। এদিকে কি হচ্ছে? এদিকে কি হচ্ছে? হে ভগবত ভক্তমণ্ডলী, অনেক আশা নিয়ে এসেছি আপনাদের চরণতলে, আপনাদের পদরজ পাওয়ার জন্য। আপনাদের চরণতলে একটাই নিবেদন রইল, এই হরি কথার কৃষ্ণ কথার কিছুই আমি জানি না। এই হরি কথা কৃষ্ণ কথা বলতে গিয়ে আমার অনেক ভুল ত্রুটি হবে, তাই আপনাদের নিজ কন্যা মনে করে আমাকে ক্ষমা করবেন, আর আপনাদের চরণ ধুলো আমার মস্তকে দেবেন, যাতে এই হরি কথায় কৃষ্ণ কথায় আপনাদেরকে ভাসিয়ে নিয়ে যেতে পারে। নিতাই গৌর হরি। সত্য ত্রেতা দাপর কলি, সত্যতে কে ছিলেন না সত্যতে ছিলেন সত্যনারায়ণ। ত্রেতাতে কে ছিলেন না ত্রেতাতে ছিলেন রামচন্দ্র। দাপরে কে ছিলেন না দাপরে ছিলেন কৃষ্ণচন্দ্র। আর কলিতে কে এলেন গো মায়েরা? রাধার রাও আর গোবিন্দের গো নিয়ে বৃন্দাবনের সেই বৃন্দাবনে সেই গুপ্ত ধন নিয়ে এলেন আমাদের মতো কলিহত জীবের উদ্ধারের জন্য। কি সেই নাম না 16 নাম 32 অক্ষর তারক ব্রহ্ম নাম, যা কোনো যুগে কোনো কালে কোনো অবতারে তিনি দান করেননি, তিনি এই কলি যুগে দান করলেন। কেন না আমাদের মতো কলির জীবকে উদ্ধার করার জন্য। তাই আপনারা যে আসনটা গ্রহণ করেছেন, এই আসনটা কিন্তু যাতা আসন নয় গো মায়েরা। এই আসনটাকে গ্রহণ করেছিলেন জানেন মায়েরা? জানেন? হ্যাঁ, এই আসনটা গ্রহণ করেছিলেন মহারাজ পরীক্ষিত। আর আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি না মা, এই জায়গাটা কার ছিল? আমি কিন্তু সুখদেব নই, আমি সামান্য একজন বালিকা। আপনাদের চরণতলে এসেছি গৌর কথা কৃষ্ণ কথা সাধন করার জন্য। আপনাদের চরণ ধরে নিবেদন রইল,
এই হরি কথা কৃষ্ণ কথা শুনতে শুনতে কেউ কথা বলবেন না, কেউ আনমনস্ক হবেন না। কেন জানেন মায়েরা? এই হরি কথা কৃষ্ণ কথা এমন এক বস্তু, এই হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করতে করতে যদি সে আনমনস্ক হয় তাহলে তার সারা জন্মটা বৃথা চলে যায়। চলুন মায়েরা আমরা একটু জেনে নিই মহারাজ পরীক্ষিত এই আসনটা কেমন ভাবে গ্রহণ করেছিলেন। একদিন মহারাজ পরীক্ষিত মৃগয়ায় গেলেন। আগেকার দিনে রাজারা মৃগয়ায় যেত না মায়েরা, বনের মধ্যে হরিণ শিকার করতে গেলেন। হরিণ শিকার করতে গিয়ে বনের মধ্যে হাঁটতে হাঁটতে মহারাজ পরীক্ষিত জল পিপাসায় পিপাসিত হলেন। অদূরে দেখতে পেলেন একটা গৃহ, বনের মধ্যে অদূরে দেখতে পেলেন একটা গৃহ। মহারাজের মনে, পরীক্ষিতের মনে অহংকার বাসা বাঁধল। আমি মহারাজ পরীক্ষিত, তাই সেই গৃহের মধ্যে গেলেন। গৃহের মধ্যে গিয়ে চিৎকার করে ডাক দিলেন, গৃহেতে কে আছো? আমি মহারাজ পরীক্ষিত, আমাকে একটু জল দান করুন। এইবারে বিচার আপনাদের কাছে মায়েরা, আপনারা বিচার করে বলুন, সেই গৃহের মধ্যে যদি কেউ থাকে তবে তো কেউ জল দেবে, আর যদি না কেউ থাকে কে জল দেবে? ভগবান মহারাজ পরীক্ষিতকে পরীক্ষা নিচ্ছেন। ভগবান মহারাজ পরীক্ষিতের মনে অহংকারের জন্ম দিলেন। কেন না মহারাজ পরীক্ষিতের মনে তো কোনো অহংকার ছিল না, আর অহংকার না আসলে দাপর যুগ শেষ হবে, তাই না মায়েরা? তাই মহারাজ পরীক্ষিত বললেন, গৃহেতে কে আছো? আমি মহারাজ পরীক্ষিত, আমাকে একটু জল দান করুন। জল চেয়ে যখনই মহারাজ পরীক্ষিত জল পেলেন না, রাগে রাগান্বিত হয়ে গেলেন। চিৎকার করে বললেন, আমি মহারাজ পরীক্ষিত, আমি জল চেয়ে জল পেলাম না। শোনো, আমি মহারাজ পরীক্ষিত যেমন জল চেয়ে জল পেলাম না, তাই আমি ফিরে যাব। ফিরে যাওয়ার আগে আমি এই গৃহেকে অমঙ্গল কামনা করে গেলাম। এই গৃহের অমঙ্গল হোক, অমঙ্গল হোক, অমঙ্গল হোক। কি গো মায়েরা, যদি না গৃহের মধ্যে কেউ থাকে, জল চেয়ে যদি না জল পেল, তা গৃহের অমঙ্গল কামনা করাটা কি মহারাজ পরীক্ষিত উচিত হয়েছিল? হয়নি। আবার মহারাজ পরীক্ষিত চললেন। মহারাজ পরীক্ষিত কিছু দূরে গিয়ে দেখলেন এক বটবৃক্ষ।